যে পুলিশ ইনভেস্টিগেশন রিপোর্টটা দিতে মাসের পর মাস লেট করে। কথা বলার পরে ওনারা আমাদেরকে জানিয়েছে যে যত দ্রুত সময় পসিবল হয় তারা ডিএনএ টেস্টটা নিয়ে আপনার হচ্ছে পিবিআই থেকে যে প্রতিবেদনটা সেটা কোর্টে ওনারা সাবমিট করবে। আর আমরা পিবিআই কে এটাও বলেছি যে দেখেন, আপনার বিশেষ করে দেখা যায় ধর্ষণ মামলা, মার্ডার মামলা, এই ইনভেস্টিগেশন গুলো সাধারণত পিবিআই বা সিআইডি ইনারা এই দপ্তরগুলো করে থাকে। তো আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি একটা কথাই বলতে চাই যে বিশেষ করে প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আমরা একটা জিনিস দেখতে পাই, যখনই দুটি পরিবার ন্যায্য বিচারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে একটা প্রশ্ন বারবার চলে আসে। আমি ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনের যারা আছেন সবার কাছে একটাই আহ্বান জানাবো যে যত দ্রুত সময় সম্ভব হয় আপনার হচ্ছে এই ডিএনএ টেস্ট থেকে শুরু করে পিবিআই এর যে রিপোর্টগুলো আছে বা আদার্স দপ্তরের যে রিপোর্টগুলো আছে দ্রুত সময় কার্যকারী করে যেন কোর্টে সাবমিট করা হয়। কেননা কোর্টে যতক্ষণ হচ্ছে আপনার প্রতিবেদন সাবমিট না হয় ততক্ষণ আসলে দেখেন বিচার কার্যক্রম কিন্তু শুরু হয় না। যেমনটা আপনাদের আমি আর একটা কথা বলি যে আপনার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার আওতাভুক্ত ময়না নামে একটা মেয়ে কিন্তু ধর্ষণ হয়েছে। আপনারা জানেন কিনা জানেন, আমরা ব্রাহ্মণবাড়িয়া যখন হচ্ছে আপনার নিষেধের বিষয়টা নিয়ে ঘটনাস্থলে যাই, ওইখান থেকে আমরা জানতে পারি যে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার আওতাভুক্ত ময়না নামে ছোট্ট একটা মামুনি ধর্ষণ হয়েছে বিগত প্রায় 1 বছরের কাছাকাছি। আজ পর্যন্ত এই আপনার হচ্ছে ময়নাকে যারা ধর্ষণ করে ওর লাশটা পাওয়া গিয়েছিল সম্ভবত মসজিদের দোতলায়, যেখানে আমরা পবিত্র স্থান বলে আমরা মুসলিমরা জেনে থাকি।